কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রির সবশেষ অবস্থা জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাইদুল ইসলাম হিবেল। যাব তার কাছে। মাইদুল, একটু জানাবেন অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে সবশেষ কি তথ্য আছে? জি সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনে। এখানে অগ্রিম টিকিট আজ কিন্তু আগামী 26শে মে কিন্তু টিকিট দেওয়া হচ্ছে এবং আজ কিন্তু চতুর্থ দিন ঈদের অগ্রিম টিকিট প্রদান করে। আমি আপনাকে আমার পাশের চিত্র যদি দেখাই যে কাউন্টারে কিন্তু অনেকে কিন্তু টিকিট না পেয়ে ভিড় করেছে এবং তারা যেমনটি অভিযোগ করেছে যে খুব দ্রুত সময়ের মধ্যেই কিন্তু টিকিট শেষ হয়ে যাচ্ছে এবং তারা অভিযোগ করেছে এটি আসলে সিন্ডিকেটের মাধ্যমে করা হচ্ছে এবং অনেক কালোবাজারির কারণে আসলে এই পরিস্থিতি, এবং তারা অনেক তাদের ভোগান্তির কথাটি জানিয়েছে যে এত দ্রুত আসলে টিকিট শেষ হয়ে যাওয়ার কথা নয়, কিন্তু তারা সার্ভারে ঢোকার সাথে সাথেই ঈদ লাগছে মনে, খুশির জোয়ার সবখানে, আরে ঈদ লাগছে মনে, বিকাশ পেমেন্ট সবখানে টিকিট শেষ হয়ে যাচ্ছে। এবং রেলওয়ে কর্তৃপক্ষ যেমন তথ্যটি জানিয়েছে যে আজ কিন্তু পশ্চিমাঞ্চলে সকাল 8টার দিকে টিকিট বিক্রি শুরু হয় এবং মোট 1,27,00,000 সার্ভারে হিট পড়ে, যে কারণে কিন্তু মাত্র 1 ঘন্টার কম সময়ের মধ্যেই টিকিট শেষ হয়ে যায়। মাত্র 16,000 টিকিটের বিপরীতে কিন্তু 1,27,00,000 হিট পড়েছে। এবং যাত্রীদের বিভিন্ন অভিযোগের বিষয়ে তারা যেমনটি জানিয়েছে যে তারা আসলে যাত্রীদের সুবিধার কথা চিন্তা করেই এই অনলাইনে টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে এবং রেলের টিকিটের সংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে তারা যেমনটি জানিয়েছে যে তারা আসলে তাদের সামর্থ্যের সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে যাত্রী সেবা টিকে আসলে ভালোভাবে যাত্রীদের সেবা প্রদান করার জন্য। এবং তারা বলছে যে মোট কালোবাজারি ঠেকানোর জন্য 3 স্তরের নিরাপত্তা কিন্তু গ্রহণ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সবশেষ অবস্থা। সাদিয়া। মাইদুল, ধন্যবাদ আপনাকে।